আসসালামু আলাইকুম। একটু আগে তো আমি আমার পরিচয়টা দিলাম। আপনারা এখানে সমস্ত অভিভাবক বৃন্দদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। পাশাপাশি যারা আছেন আমার কিশোর শিক্ষক বন্ধু এবং গুরুজন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। তো আমি বড় করে যাই হোক একটু অভিভাবকদের উদ্দেশ্যে কথা বলার আশা। আপনাদের সঙ্গে যা বাচ্চাগুলো যারা আছে সেই বাচ্চাগুলো যদি একবারেই চুপ থাকে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে বুঝতে। তো আমি যে দু একটা কথা বলবো একটু আপনারা চেষ্টা করবেন মনোযোগ দিয়ে, আর যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই একটু প্রশ্ন করবেন। আর আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি একটু কাইন্ডলি একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, অন্তত প্রশ্নটা আপনারা করতে পারেন, আপনারা কোনো প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ফার্স্ট প্রথম যে কথাটা বলতে চাচ্ছি যে পৃথিবীতে শুধুমাত্র দুইজন মানুষ চায় তার সন্তান তার চেয়ে বড় কিছু হোক, ভালো কিছু হোক। আপনারা কি বলতে পারবেন কে কে? মা বাবা না, মা বাবা দুইজন মিলিয়ে একজনই হয়। যার বাবা নাই তার মার সম্পূর্ণ দায়িত্ব থাকে, আবার যার মা নাই তার বাবার সম্পূর্ণ দায়িত্ব থাকে, তার মানে একজন। অর্থাৎ একজন সন্তানকে কখনো শুধুমাত্র মা শুধুমাত্র বাবা মানুষ করে না, দুইজন মিলিয়ে একজন, আবার একজনই একজন নাকি। আরেকজন থাকে হলো শিক্ষক। এই জন্য কবি গোলাম মোস্তফা একটা কথা বলছিলেন যে পিতা গড়েন শরীর আর শিক্ষক গড়ে মন, পিতা বরণের শিক্ষক বড় বলবে সে কোনজন। অর্থাৎ একজন বাচ্চাকে মানুষ করার জন্য দুইটা মানুষের খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে একজন হলো অভিভাবক, পিতা অথবা মাতা, অনুরূপভাবে একজন হচ্ছে শিক্ষক। এখন কথা হচ্ছে যে আমরা যদি বাচ্চাদেরকে শুধু শিক্ষকদের উপর দায়িত্ব দিয়ে যাই তাহলে তারা মানুষ করে দিবে না। পৃথিবীর ইতিহাসে কোনোদিন কারো বাচ্চাকে কোনো টিচার মানুষ করে দেননি, কোনো শিক্ষককে মানুষ করে দেয়নি, কিন্তু কে মানুষ করছে? তার পিতামাতা মানুষ করছে। অতএব আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব একান্তই প্রত্যেকটা পিতামাতার। পৃথিবীতে এই দায়িত্ব নিয়ে কেউ বসে নেই যে আমি অমুকের বাচ্চাকে মানুষ করে দেব। সবাই সবার বাচ্চাকে মানুষ করা নিয়ে ব্যস্ত এবং এটাই সত্য। এখন আপনাদের বাচ্চাকে মানুষ করতে গেলে এই দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। এখন পরিবর্তন যে জিনিসটা দরকার, আমাদের অনেক চলাফেরার ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলোর কারণেই কিন্তু আমাদের বাচ্চা কাচ্চাগুলো সঠিকভাবে ভালো, মানে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা তাদেরকে মানুষ করতে চাই, দিন শেষে তার 16 আনায় বৃথা যায়। এই জন্য আপনারা যদি বাচ্চাদেরকে মানুষ করতে চান সেক্ষেত্রে আগে আপনাদেরকেও একটু সংশোধন করতে হবে। আমি অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কথা বলার ক্ষেত্রে একটা কথাই বলি যে বাচ্চা কাচ্চা পড়ানোর সঙ্গে সঙ্গে বাবা মাদেরকে একটু পড়ানো দরকার। এটা মাথায় রাখেন, পড়ালেখার কোনো বয়স নেই। আপনারা যদি কিছু ভালো আচরণ করেন, ভালো কথা বলেন, আপনার বাচ্চা সেটাই শিখবে। এখন অধিকাংশ পিতামাতা আছে যারা আমরা সবসময় ভালোটা চাই, মনে করেন ভালো করবো, ভালো খাবো, ভালো দেখবো, ভালো শুনবো, কিন্তু নিজেকে ভালো করার জন্য কি আমরা ব্যস্ত? কেউ আমরা চাই না। আমি খারাপ কথা বলবো কিন্তু আমি শুনতে চাচ্ছি ভালোটা, এটা তো হয় না। অতএব তাহলে আমি ভালো কথা বললে আমি আরেকজনের থেকে ভালোটা আশা করতে পারি। তাহলে আপনাদের ক্ষেত্রেও এই জিনিসটাই দরকার। আমি শুধু ভালো খাবো না, ভালো হব। আমি শুধু ভালো করবো না, ভালো হব। আমি শুধু ভালোটা শুনবো না, ভালোটা নিজে শোনানোর চেষ্টা করব। এটাই হচ্ছে মানুষের মূল মোটিভ, মূল উদ্দেশ্য। পৃথিবীতে শুধুমাত্র মানুষ 18,000 মাখলুকাতের ভিতরে পৃথিবীতে মানুষ একমাত্র শ্রেষ্ঠ জীব, শুধুমাত্র তার মেধার কারণে। মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য ভালো আর মন্দ যাচাই বাছাই করার কারণে। একজন প্রাণীও খায়, একটা মানুষও খায়, পার্থক্যটা কোথায়? মানুষ ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে, ন্যায় অন্যায়টা বুঝতে পারে, ঠিক ব্যাঠিক জিনিসটা ধরতে পারে, তাই না? এই জন্য মানুষকে পৃথিবীতে শ্রেষ্ঠ জীব বলা হয়, অন্যথায় অন্য কোনো কিছুই নয়। এখন আপনার বাচ্চাকে মানুষ করতে গেলে আপনাদের মিনিমাম অনেক ক্যাটাগরির মধ্যে 2-3টে বিষয় আপনাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে যে 1 থেকে 5 বছর অথবা 6 বছর, 6 থেকে আপনার 14 বছর এবং 14 থেকে 21, মোটামুটি এই নিয়মে দিলে আমরা যাই বৈজ্ঞানিক অনুযায়ী, বিভিন্ন গবেষণা অনুযায়ী। এটা বাচ্চারা সাধারণত তাদের মনটা যেটা আছে তারা হলো কাদা মাটির মন। অর্থাৎ এখানে আপনি তাদেরকে যে ধরনের কথা বলবেন, যেভাবে কথা বলবেন, যে বিষয়গুলো তাদের সঙ্গে আলোচনা করবেন, তারা ওটাই শিখবে। এখন আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা যে আমরা বাচ্চাদেরকে আমাদের অপূর্ণ যে স্বপ্নগুলো থাকে, যেমন মনে করেন দেখা যাচ্ছে যে আমার বাবা ছিলেন একজন রিক্সা চালক, তা এখন আমাকে চাচ্ছে সে একজন বড় অফিসার বানাবে। আমার বাবা একজন দেখা যাচ্ছে যে ব্যবসায়ীদার, আমাকে চাচ্ছে সে ডাক্তার বানাবে। এটা মানুষের কল্পনা জগৎ, এটা সত্য। কারণ পৃথিবীতে বললাম যে দুইটা মানুষের শুধু চায় যে তার সন্তান, বাবা এবং মা চায় তার সন্তান তার চেয়ে বড় হোক, এটা তার গর্ব, আমি অমুকের ছেলে, অথবা আমার বাবা অমুক, আমার ছেলে অমুক, এটা তারা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। লক্ষ্য করে দেখবেন যাদের বাচ্চা কাচ্চা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে,
বা বিভিন্ন বড় কোনো চাকরি করে ওই আত্মীয় সঙ্গে সে সুর মিলায় যে আমার ভাতিজা ওটা। তাহলে ওই ভাতিজা যদি সম্পর্কে তার বাপ মা তারা কি করে যে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে এটা তার গর্ব, সে পড়ছে কিনা। অনুরূপভাবে একজন শিক্ষক চায় যে তার সন্তান তার চেয়ে বড় হোক, এটাই তার গর্ব পাওয়ার, যে আমার ছাত্র অমুক, আমার ছাত্র অমুক অফিসার, আমার ছাত্র অমুক বড় ব্যবসায়ীদার, আমার ছাত্র অমুক রাজনীতিবিদ, আমার ছাত্র অমুক ইঞ্জিনিয়ার, আমার ছাত্র অমুক উকিল, ম্যাজিস্ট্রেট। এই জিনিসগুলো একজন শিক্ষক একজন অভিভাবক দুইটা মানুষে চায়। কিন্তু এটা চাওয়া, কিন্তু আমরা ভুলে যাই যে এই আমাদের অপূর্ণ চাওয়াটা বাচ্চাদের উপরে কখনো চাপিয়ে দেওয়া যাবে না। প্রত্যেকেই আমরা দেখেন বর্তমান সময় যদি করি, আমাদের বড় ডাক্তার আছে, বড় ইঞ্জিনিয়ার আছে, বড় লিডার আছে, বড় ব্যবসায়ীদার আছে, বড় উকিল আছে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো উকিল বা ভালো ব্যবসায়ীদার নাই। অর্থাৎ সবার ভিতরে এক ধরনের কি আছে, নেগেটিভ আছে, অর্থাৎ বাজে দুর্নীতিবাজ আছে, মিথ্যা আছে, অসৎ উদ্দেশ্য আছে। এটা যে কখনো ভালো মন্দ চায়, এটা যে কখনো ভালো মানুষ হওয়া যায় না। এই জন্য ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চাইতেও বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চাইতেও বড় মানুষ হওয়া অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তা আমরা কিন্তু সেই বড় মানুষ হওয়ার জন্য আপনাদের প্রতিযোগিতা না থাকে, তাহলে কিন্তু হবে না। আপনাকে বাচ্চাকে যাই বানান, ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বানান, তাদের সমস্যা নেই, কিন্তু তার আগে ভালো মানুষ বানান। যদি ভালো মানুষ না বানাতে পারেন, তাহলে সে কোনোদিন ভালো ডাক্তারও হতে পারবে না, ভালো ইঞ্জিনিয়ারও হতে পারবে না, ভালো ব্যবসায়ীদেরও হতে পারবে না। বড় হলেই সেটা কখনো ভালো হয় না। এখন বাচ্চাদেরকে মানুষ করার জন্য আপনাদের যে অপূর্ণ স্বপ্নটা, আপনি হয়তো বা ভালো চাচ্ছেন আপনি একজন শিক্ষিকা হবেন, অথবা কেউ চাচ্ছেন আপনি একজন উকিল হবেন, কেউ চাচ্ছেন বড় ব্যবসায়ীদের হবেন, আপনি হতে পারেন নাই। যখন বাচ্চাটা আপনার 1 বছর 2 বছর, অনেক ক্ষেত্রে দেখা যায় আরো কম বয়স 2 মাস 4 মাস, তখনই কিন্তু আমরা এক ধরনের পণ করে বসি, মানে প্রতিজ্ঞা যে আমার বাচ্চাকে আমি ডাক্তার বানাবো বা ইঞ্জিনিয়ার বানাবো। এটা বলে না? এটা তো বলে সবাই, কল্পনা জগৎ অনুযায়ী এটাই বলে। কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা। আপনার বাচ্চাকে ওই বয়সে তার স্কিল, আপনি যে কাজটা করতে পারেন নাই এত বছর বয়স চেষ্টা করার পরেও, একটা 4 বছর বাচ্চার ক্ষেত্রে আপনি কেন এটা চাপাইয়া দিচ্ছেন যে আপনার বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্য তাকে প্রতিদিন স্কুল, কোচিং, প্রাইভেট টিউশন, ড্রয়িং, বিভিন্ন জায়গায় একের পর এক মানুষের প্রেশার করতেছেন। এটা ভ্রান্ত ধারণা, এটা দিয়ে বাচ্চা মানুষ হবে না। একটা বাচ্চা যখন বেড়ে উঠবে, তাকে তার মেধা অনুযায়ী আপনারা সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেন। আপনাকে বুঝতে হবে যে বাচ্চা কি চায়, কখন চায়। আর একটা কথা বলি, আমাদের অভিভাবকরা মানে পিতা মাতারা বাচ্চাদেরকে যতটা খাওয়াতে ব্যস্ত, বিভিন্ন রকমারি খাবার, বিভিন্ন ব্র্যান্ডের খাবার, নামি দামি খাবার, ফাস্টফুড যেগুলো আছে, কেক, কলামল, হাবি যা আছে, এটা খাওয়াতে যতটা ব্যস্ত, আবার বিভিন্ন বাহারি রঙের যে পোশাক আপনার দেখা যায় কি, বিভিন্ন ধরনের পোশাকগুলো যেগুলো পরাতে যতটা ব্যস্ত, এর সামান্যতম সময়ে যদি তাদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করতো, তাহলে বাচ্চাগুলো মানুষ হতো। দেখেন ভালো খাওয়াতে ব্যস্ত আছে, ভালো পড়াতেও ব্যস্ত আছে, কিন্তু তার মনের অবস্থাটা কি এটা বোঝাতে তারা ব্যস্ত নয়, তারা এটা বোঝে না কখনো। না বুঝিয়ে দেখা যায় অভিভাবকদের যে রাগ অভিমান আছে, সেগুলো অনেক সময় বাচ্চার উপরে ঝেড়ে মারে, অনেক সময় মার দেয়, গালি পারে না। এটাই সত্য, এটাই হচ্ছে আমাদের সমাজে। আপনার বাচ্চাকে মানুষ করার জন্য তাকে 1 থেকে 5 বছরের ভিতরে কোনো মানসিক টর্চার করবেন না। ডাক্তার ইঞ্জিনিয়ারের চিন্তাটা পরে করেন, যেটা আপনি হতে পারেন নাই, আপনার বাচ্চা হবে, সেটা তার দক্ষতা দিয়ে তাকে হতে হবে, কিন্তু সেই দক্ষতাটা তো তৈরি করতে হবে না। যদি আপনি সেই দক্ষতা তৈরি করার না সময় দেন, সুযোগ দেন, তাহলে কিন্তু সে হতে পারবে না। তো অতএব যখন 1 থেকে 5 বছর হবে, আমার কথা হচ্ছে যে আপনারা, এটা আমার কথা না, এটা বৈজ্ঞানিকভাবে গবেষণায় প্রমাণিত, 1 থেকে 5 বছর 6 বছরের বাচ্চাদেরকে কোনো মানসিক টর্চার করবেন না। অর্থাৎ ওর কাজ শুধু খাওয়া আর শুধুমাত্র খেলাধুলা করা। স্কুলে যে আসতেছে, মসজিদ মাদ্রাসায় যে যাচ্ছে, এটা শুধু একটা ফর্মালিটিস পালন করা। অর্থাৎ তাকে করতে হয় বিধায় সে করে, একটা নিয়ম অভ্যাস করে দেওয়া। 1 থেকে 5 বছর 6 বছরে কোনো বাচ্চাদেরকে আপনারা একই সঙ্গে 3টে 4টে টিউশনি প্রাইভেট দিবেন না। স্কুল দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট। কোচিং, বাড়িতে আবার প্রাইভেট, আবার ড্রয়িং, এগুলো দিয়েন না। এটা তার মানসিকভাবে প্রেশার করে এবং তার মেমোরি লস করে দেয়, অনেক ক্ষতি করে অনেক। এটা করবেন না। 1 থেকে 5 বছর ও খাবে আর শুধু খেলা খেলবে, এবং খেলাধুলাটা অবশ্যই হবে মাঠে। এখন অবশ্য সোশ্যাল আমাদের মিডিয়ার কারণে খুব সহজে আমরা দেখতেছি অধিকাংশ অভিভাবক আছেন যারা বাচ্চাদের কাছে মুহূর্তের ভিতরে ফোন দিচ্ছেন বিভিন্ন বাহানাকে, অর্থাৎ নিজেকে সেভ করার জন্য। আপনি একটা কাজ করতে যাচ্ছেন, সেই কাজটা করতে পারতেছেন না, কি জন্য? বাচ্চা আপনার কোনো বায়না ধরছে, এই বায়নাটা থেকে তাকে দূর করার জন্য আপনার ফোনটা হাতে দিচ্ছেন। এখানেই আমাদের ধ্বংসটা হয়ে যাচ্ছে। অতএব বাচ্চাদেরকে কখনো ফোন হাতে দিবেন না, এটা সবচেয়ে খুবই ক্ষতিকারক জিনিস। যারা এটা তৈরি করছে তারাও তাদের বাচ্চাদেরকে দেয় না, এটা মাথায় রাখেন। তাহলে 1 থেকে 5 বছর ও শুধু খাবে এবং খেলবে, এর মধ্যে ওই খেলাধুলাটা হবে মাঠে গিয়ে আপনার, অর্থাৎ কোনো সমবয়সী কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে, সে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের বা যে কোনো বাচ্চা হতে পারে। আরেকটা কথা আমরা অনেকেই বলি যে আমার বাচ্চাকে অমুকের জন্য নষ্ট হলো। দেখেন, কেউ কারো বাচ্চা নষ্ট করার জন্য বসে নেই, সবাই শুধু মানুষ করার জন্যই ব্যস্ত।
কিন্তু মানুষ করার যে পদ্ধতি বা যে নিয়ম শৃঙ্খলা এটা আমাদের জানা নেই। বাংলাদেশ আসলে এমন একটা দেশ, আমরা এমন একটা দেশে বসবাস করি, এখানে প্রত্যেকটা বাচ্চা কাচ্চা মেধাবী। আমেরিকান বিজ্ঞানী যে মিশিও কাপে একটা কথা বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা বাচ্চায় তার মেধা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের যারা অভিভাবক আছেন বা সমাজের কর্ণধার যারা আছেন, শুধুমাত্র তাদের ভুল চিন্তার কারণে, শুধুমাত্র তাদের ভুল মতাদর্শের কারণে দেখা যায় সেই বাচ্চাগুলো মেধা দিয়ে সামনে যেতে পারে না। তার কারণ ওই যে আপনার অপূর্ণ স্বপ্ন আপনি বাচ্চার উপরে চাপে দিচ্ছেন। আমি ডাক্তার হতে পারি না, সোল জবে থেকে হয়েছে বাচ্চা আপনার, তবে থেকে ওই দিন থেকে শুরু ওকে ডাক্তার বানাতে হবে। এই জন্য 4টা 5টা প্রাইভেট দেওয়া শুরু হয়ে যায়। এই জন্য 1 থেকে 5 বছরে ওকে কখনোই আপনারা প্রেশার দিবেন না কোনো বাচ্চাকে। ও শুধু খাবে এবং খেলবে, খাবে খেলবে, খেলাধুলাটা করবে মাঠে। সে ওর সমবয়সী কোনো বাচ্চা কাচ্চার সঙ্গে যদি হয় একটু মারামারি করবে, একটু দুষ্টুমো করবে, ধাক্কাধাক্কি করবে, কোনো সমস্যা নেই, এটাতে কিচ্ছুই হবে না। কিন্তু আপনারা এটা না করে কি করেন, আপনারা ওটা থেকে রাখিয়ে রাখে তাকে একটা বদ্ধ করে রাখি দিয়ে তার মেধা মনন এটাকে তারা করে কি করেন, আপনি বিলুপ্তি নষ্ট করে দেন। শোনেন, বাচ্চাদের মেধার বিকাশ ঘটে শুধুমাত্র খেলাধুলার মাধ্যমে, পড়ার মাধ্যমে না, এটা মাথায় রাখবেন। ওই বয়সে তার পড়াটা কোনো কিছু কাজে আসবে না। ওকে গলা ধরে চাপিয়ে, মনে করেন যে অনেক সময় বাচ্চারা খায় না, জোর করে খাওয়ান না আপনারা, ওই বয়সে কোনো বাচ্চাকে চাপ দিয়ে দিয়ে পড়ানোটা, এটা ওকে বাধ্য করে পড়ানো হয়, যেটা কোনো কাজে লাগে না পরবর্তীতে। অতএব এটা করিয়েন না আপনারা। পড়বে, ওকে যতটুকু পড়তেছে ওইভাবে, বয়সের সঙ্গে 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 পড়ার গুরুত্বটা বাড়তে থাকবে। এই জন্য 1 থেকে 5 বছরে কোনো চাপ দিবেন না, ও শুধু খেলবে, মাঠে যাবে। আর ছোট ছোট বাচ্চা যেগুলো আছে তাদের ওর সমাবেশে সারাদিনে খেলো, কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না। খালি দেখবেন। এখন এখানে এটা বলি, ওই 1 থেকে 5 বছরের ভিতরে আপনাদেরকে সংশোধন থাকতে হবে। আপনারা অনেকে আছেন আজে বাজে অনেক কথাবার্তা বলেন, ফোন ব্যবহার করেন, আপনাদের স্বামী স্ত্রীর ক্ষেত্রে অনেক ধরনের বাজে ব্যবহার, শব্দ ব্যবহার করেন, মানে গালিগালাজ যেটা বলে হয়। এগুলো যদি আপনার বাচ্চার সামনে আপনি করেন, আপনি 7 দিন করবেন, 8 দিনের মাথায় ওই বাচ্চা আপনার সামনে ওই গালিটাই পারবে, এটা নিশ্চিত। তাহলে আপনারা আপনার বাচ্চার সঙ্গে অনেক সময় গালিগালাজ, আত্মীয় স্বজনদের সঙ্গে হোক, মিথ্যা কথা বলা, অন্যায় করা, চুরি করা, এগুলো করে অনেক অভিভাবক, এখনো করে, শিক্ষা অর্জন করছে অনেকে করে। এগুলা করিয়েন না, এগুলা বাচ্চারা শিখবে। আপনি সমস্ত জায়গায় নিজেকে এই অন্যায় করবেন আর আপনার বাচ্চা যাবেন যে ফেরেশতা হবে, এটা তো আসলে হয় না, কোনোদিনও হবে না। অতএব বাচ্চাদের সামনে কখনো আজে বাজে কোনো কথাবার্তা বলবেন না। ইভেন আপনারা ফোনও ব্যবহার করবেন না। আপনারা ফোন ব্যবহার করতে চান, বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ফোনটাকে ছুঁড়ে মারলেন, যে সেজন্য আসি না দেখতে পারে যে আপনি ফোন ব্যবহার করতেছেন। ওর চেয়ে বড় একটা অভ্যাস, ভালো অভ্যাস করতে পারেন, সেটা বই পড়া, পেপার পড়া, অথবা কোনো খবর শোনা, অথবা খবর দেখা, অথবা কোনো ভালো গল্প বলা বা গল্প শোনা। এটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের বাচ্চার জন্য অনেক ভালো হবে। ওই যে বললাম যে বাচ্চাদের মন হলো কাদামাটি ছোট, এখানে যে পুতুল বানানো ছোটবেলা থেকে দেখেন না, বিভিন্ন একই কাদা দিয়ে বিভিন্ন জন বিভিন্ন জিনিসটা বানাচ্ছে। বাচ্চাদের মনটা হচ্ছে ঠিক এমনটাই। এখানে তাদেরকে যখন আপনি যে কথাটা বলবেন, তাদের সামনে যে রূপরেখাটা দিবেন, তাদেরকে যে গল্পগুলো বলবেন, এগুলো তাদের মনের আস্তে আস্তে আস্তে, এটা সাবকনশিয়াস মাইন্ড আছে, একটা অবচেতন মন, যেটা আমরা দেখতে পারি না, এটা প্রভাব পড়ে তাদের উপরে, তাদের মেমোরিটাতে প্রভাব পড়ে। তো এটা যখন তাদের সামনে গালিগালাজ পারবে তখন ওটা তারা শেখে, এটা ওই সাবকনশিয়াস মাইন্ড অটোমেটিকলি এটা ব্রেনে নিয়ে নেয়। তো তাদের সামনে কোনো গালিগালাজ পারবে না। ইভেন সেটা আপনাদের যদি ফ্যামিলিতে হয়, আপনার হাজব্যান্ড থেকে শুরু করি আপনার আশেপাশে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, এইগুলা গালিগালাজ কখনোই করবেন না। তাহলে এটা সে শিখবে, এটা 100%। এবং সেটা মিথ্যা কথা থেকে শুরু করে ফোন তাদের সামনে কখনো ব্যবহার করবেন না। সবসময় তাকে চোখে চোখে রাখার না দেখে একটু খেলাধুলা করতে দেবেন মাঠে, যেখানে তার সমবয়সী কিছু বাচ্চা কাচ্চা আছে খেলুক, সেখানে সে খেলুক, এবং এই খেলার মাধ্যমে তার মেধার বিকাশ ঘটে, সে প্রচণ্ড মেধাবী হবে। এটাই সত্য, প্রচণ্ড মেধাবী হবে। এখন গেল 6 থেকে বা 7 থেকে 14 বছর, এই 6 থেকে 14 বছরের ভিতরে আপনারা একটু তাদেরকে গাইড করবেন। গাইড মানে হচ্ছে তাকে শাসন বাড়ানোর দিকে রাখবেন। এই বয়সে তাকে কি কিরকম, যে বাবা এটা এই নামে ডাকতে হয়, এটা এই ফল, এটার নাম এটা, এটা এটা, এইরকম কথাগুলো তাকে বলতে হবে। অনুরূপভাবে তাকে শেখাতে হবে যে কোনো মানুষের জিনিস চুরি করা যাবে না, মানুষকে সম্মান করতে হবে, পড়ালেখা করতে হবে, বড় বড় ব্যক্তিদের, বিখ্যাত যে ব্যক্তিগুলো আছে আমাদের দেশে, তাদের গল্প গুজব শোনাতে হবে, তাদেরকে ভালো ভালো উপদেশ দিতে হবে যে মানুষের চুরি করা যাবে না, মানুষকে কোনো কিছু না বলে কোনো জায়গা থেকে নেওয়া যাবে না। এটা আমাদের দেশে নাই। আমাদের দেশে রাস্তায় আম থাকে না, অথচ বাইরের দেশে রাস্তায় মোটরসাইকেল পরে থেকে কেউ নেয় না। কারণ তাদের পিতামাতা তাদেরকে ছোটবেলা থেকে ওই জিনিসটাই শেখায় যে কারো জিনিস তুমি বাইরে পড়ে থেকে তুমি নিবা না। কিন্তু আমাদের বাবা মার এটা কোনোদিনই শেখায় না, খালি শেখায় কি খাবে আর কি করবে। এটাই অবশ্যই দেখেন, আপনি অমুকের ছেলে একটা এটা করে নিয়ে এসে এত টাকা দামের জিনিস আমার ছেলেকেও দিবেন, তুমি কামাই করেন না। এটাই তো এই প্রতিযোগিতা, এই অসুস্থ প্রতিযোগিতা আমাদের ভিতরে হচ্ছে। তো ওদের ওইটা না করে একটু বাচ্চা কাচ্চাদের শাসন বাড়ানোর দিকে নিয়ে আসেন। যখন 6-7 বছর বয়স হবে তখন থেকে কারো জিনিস যেন না চুরি করে, কোনো মিথ্যা কথা যেন না বলে। মিথ্যা সবচেয়ে পৃথিবীর জঘন্যতম অপরাধ, এটা মাথায় রাখবেন। একটা মিথ্যা একটা পরিবারকে ধ্বংস করে দিবে,
একটা সমাজকে ধ্বংস করে দেবে, একটা সম্প্রদায়কে ধ্বংস করে দেবে, একটা দেশকে ধ্বংস করে দেবে, ভবিষ্যতে কোনোদিন একটা এই বিশ্বকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, শুধুমাত্র মিথ্যা কথা। এর মতো পাপ, জঘন্য পাপ পৃথিবীতে নাই। কিন্তু তারপরও আমরা প্রত্যেকটা মুহূর্তে কারণে অকারণে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এই মিথ্যাটাই বলতেছি, শুধুমাত্র সাময়িক সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য, স্বল্প অল্প কিছু মানুষের কাছে ভালো সাজার জন্য বা ভালো হওয়ার জন্যে। এটা করিয়েন না। মিথ্যাকে একবারে মানে ঝেড়ে মুছে একবারে ফেলে দেন, সেটা কোনো অবস্থাতে হোক, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সমাজ সংসার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে কোনো ক্ষেত্রে হোক, আপনি সত্য বলেন কিচ্ছুই হবে না। অতএব এই সত্যের উপরে সবকিছু দাঁড়িয়ে থাকে, মিথ্যার মধ্যে কোনো কিছু দাঁড়িয়ে থাকে না। এই জন্য বলা হয় যে সত্য চির সুন্দর। আর মিথ্যা হচ্ছে অল্প সময়ের জন্য, আপনি বলতেছেন না, বলা হয় মিথ্যা তুচ্ছ বা অল্প কিন্তু তবু ভয়ঙ্কর। এটা মাথায় রাখবেন, মিথ্যা আসলে খুবই ভয়ঙ্কর, যা কোনো কিছু ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। মিথ্যা বললেই সব কিছু ধ্বংস হয়ে যায়। তার উদাহরণ আপনি আশেপাশে দেখতে পারেন, অনেক সংসার ভেঙে গেছে, অনেক সমাজ ভেঙে গেছে, অনেক সম্প্রদায়, অনেক বন্ধুত্ব ভেঙে গেছে, অনেক বিবাহ ভেঙে গেছে। ভেঙে যায় নাই শুধুমাত্র মিথ্যাকে অন্য কোনো কিছুকে কেন্দ্র করে নয়। তো অতএব যখন 6 বছর হবে, 6 থেকে এই 14 বছর 13 বছর তাদেরকে গাইড করা শুরু করে দেন কোনো ধরনের শাসন বাড়ানোর ক্ষেত্রে, তারা যেন কোনো অন্যায় না করে। এক কথায় সে কোথায় যায় মিশলো সারাদিন, তাকে আপনার সন্ধ্যার সময় অবশ্যই তাকে পাশে নিয়ে বসতে হবে। বাবা কার সঙ্গে মিশলা তুমি সারাদিন, বা মা তুমি কার সঙ্গে সারাদিন মিশলা, কি করলা, কোথায় কি করলা, কারো জিনিস চুরি করছো নাকি, কাউকে কোনো মিথ্যা কথা বলছো, কারো গায়ে গালি পারছো, কারো কোনো জিনিস কেউ না চাইতে তুমি কি খাইছো নাকি, না দিতে কারো থেকে কোনো চেয়ে খাচ্ছো নাকি। আর শোনে, পৃথিবীতে নিকৃষ্ট কাজ হলো চেয়ে খাওয়া। মানুষকে হাত পেতে খাওয়া, চেয়ে খাওয়া পৃথিবীতে নিকৃষ্ট কাজ। এই জন্য এটাও একটু মাথায় রাখেন আপনারা, যে যেন কোনো বাচ্চা আপনাদের চেয়ে না খায় বা কারো কাছে যেন কোনো কিছু যেন দাবি না করে, এটা কিন্তু সবচেয়ে অন্যায়। এটা একটা মানুষের অবচেতন মনে খুব ভালোভাবে কেটে নেয়, ওই স্বভাবটা তার যায় না। এগুলো যেন না থাকে কখনো। তাহলে এই 7 থেকে 14 দিন আপনারা ভালো করে গাইড করতে পারেন, সবসময় শাসন বারণ, কোথায় যাচ্ছে, কি করতেছে, কিভাবে কথা বলতেছে, কার সঙ্গে কথা বলতেছে, এগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারা ওই বাচ্চাটা 7 থেকে 14 পরে 14 থেকে 21 বা 20, এই 7 বছর ধরে আপনারা খুব ভালো গাইড করতে পারেন, তাহলে আপনার বাচ্চাটা অটোমেটিকলি ভাবে একটা রাস্তায় উঠে যাবে, গাড়ির মধ্যে একটা রাস্তায় উঠে যাবে। তখন দেখবেন এই 14 থেকে অটোমেটিকলি সে ভালোভাবে চলা শুরু করছে, যদি আপনি 7 বছর গাইড করতে পারেন। কিন্তু আপনি যদি 7 বছর গাইড না করে এই শাড়ি দেওয়া গরুর মতো রেখে দেন, তাহলে সে মানুষ হবে না। আপনি শুধু ভালো খাওয়ালে আর ভালো পড়ালে, ভালো ভালো পোশাক পরালে কখনো মানুষ হবে না। তাকে ভালো ভালো কিছু ভিতরে ঢুকাই দিতে হবে, ভালো কথা, ভালো গল্প, ভালো কোনো আপনার উপদেশ, বাণী, এই জিনিসগুলা। তাহলে এই ছিল আমার কথা। আর অভিভাবক উদ্দেশ্যে একটাই কথা বলবো, সেটা আপনি যেমনটা আশা করতেছেন তেমনটাই আপনার বাচ্চা হবে, যদি আপনি ওদের জন্য আপনার বাচ্চার সঙ্গে নিজেকেও ওকে বাচ্চা হতে হবে। অর্থাৎ ওই যে তার দেখাশোনা করার জন্য, তাকে বোঝার জন্য আপনার একটা মন, যার হৃদয়টা আছে, এটা বোঝা দরকার যে আমার বাচ্চা এই সময় কি চায়, এটা বুঝতে হবে। চাওয়ার সঙ্গে সঙ্গে কোনো জিনিস দেওয়া, এটা একেবারেই ভ্রান্ত বা ভুল একটা প্রমাণিত। এটা করবেন না, যতই থাকুক বা না থাকুক সান্ত্বনা দেন, তবে মিথ্যা সান্ত্বনা দিয়েন না। অনেকে মিথ্যা সান্ত্বনা দেয়, এই মিথ্যা সান্ত্বনা আশা অনুরূপ যখন আপনার বাচ্চা ওইটা পাবে না, তখন সে আরো খারাপ হয়ে যাবে, আরো ভয়ঙ্কর হয়ে যাবে। মিথ্যা সান্ত্বনা কোনো বাচ্চাকে দিয়েন না। নাই তোমার বাবার নাই, এটা তাকে বুঝান যে অমুকের বাবার টাকা আছে, তার বাবা তাকে কিনে দিয়েছে, তোমার বাবার টাকা নাই, অতএব তোমাকে এটাই নিতে হবে, অথবা তোমাকে পরে দেবো, এটাই সত্য। মিথ্যা সান্ত্বনা দিয়ে বাচ্চাদের ভবিষ্যৎগুলো নষ্ট করে দিয়েন না, তাদের মেধাটাকে নষ্ট করে দিয়েন না। তো এটাই ছিল আমার কথা, যে আপনারা যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বলতে পারেন, আর যদি কিছু জানার থাকে বলতে পারেন। নাহলে আমার বক্তব্য এই জায়গায় এই মুহূর্তে আমি শেষ করতেছি। আর আমার কথায় যদি কারো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই কথাগুলো আমার ব্যক্তিগত বিষয় থেকে, মানে ব্যক্তিগত উপলব্ধি থেকে বা চিন্তা থেকে আমার কথাগুলো বলা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার বাচ্চাকে মানুষ করার জন্য আপনিও একটু নিজেকে মানুষ হওয়ার আগে চেষ্টা করেন, তবে আপনার বাচ্চা মানুষ হবে, তাদের জীবনে মানুষ হবে না। এটাই সত্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পাবন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।